ইউক্রেনের কিয়েভে রুশ হামলায় বহু হতাহত, জরুরি এয়ার ডিফেন্স সরবরাহ চাইছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। স্পেনে অভিবাসন প্রত্যাশীদের অবৈধ প্রবেশে ক্ষুব্ধ স্থানীয়রা, সমুদ্র সীমান্তে ভাসমান বেষ্টনী বসাচ্ছে প্রশাসন। দানিউবের পানি সংকটে হাঙ্গেরির পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধের আশঙ্কা, দেশ জুড়ে তীব্র বিদ্যুৎ সংকট। ইটালির নেপলসে 4.7 মাত্রার জোরালো ভূমিকম্প, ধসে পড়েছে বেশ কটি ভবন। রোমানিয়ায় ভালুকের উপদ্রব সামলাতে শিকারের অনুমোদন বাড়িয়েছে প্রশাসন, বিতর্কিত আইন নিয়ে ক্ষুব্ধ পরিবেশ কর্মীরা। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি রেশমা আহমেদ। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় 4 শিশু সহ অন্তত 9 জন নিহত হয়েছেন। শনিবার কিয়েভের বেশ কয়েকটি জেলায় আবাসিক ভবন ও জরুরি স্বাস্থ্যসেবার যানবাহন ধ্বংস হয়েছে। এই কঠিন সময়ে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রর চরম সংকটে ভুগছে ইউক্রেন। অন্যদিকে ইউক্রেনের পাল্টা হামলায় বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পড়েছে রাশিয়ার অধিকৃত ক্রিমিয়া অঞ্চল। ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে শনিবার একযোগে 27টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 250-র বেশি ড্রোন হামলা চালায় রাশিয়া। এতে ধসে পড়ে একাধিক বহুতল আবাসিক ভবন, ধ্বংস হয় 2 ডজনের বেশি জরুরি সেবা প্রদানকারী অ্যাম্বুলেন্স। হামলায় নিহতের পাশাপাশি বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। আমাদের শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়েই হামলা চালানো হয়েছে। এ পর্যন্ত শহরের 5টি জেলা ক্ষতিগ্রস্ত এবং 9 জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার তথ্য আমাদের কাছে এসেছে। নেটো সরবরাহকৃত ইউএস প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ঘাটতি থাকায় রাশিয়ার ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করা অসম্ভব হয়ে পড়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হামলায় ক্ষতিগ্রস্ত ধ্বংসস্তূপ সরাতে উদ্ধারকর্মীদের সাথে যোগ দেন স্থানীয় স্বেচ্ছাসেবকরাও। এমন ভয়াবহ হামলার মুখেও মনোবল হারাচ্ছে না ইউক্রেনের নাগরিকরা। রাশিয়ার লক্ষ্য হচ্ছে আমাদের ধ্বংস ও ক্লান্ত করে আত্মসমর্পণ করানো, কিন্তু তা কখনোই ঘটবে না, বরং তারাই আগে হাল ছেড়ে দেবে। অন্যদিকে রাশিয়ার ভেতরে এবং দীর্ঘদিনের দখলকৃত ক্রিমিয়ায় পাল্টা হামলা চালিয়ে জ্বালানি অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে ইউক্রেন। ক্রিমিয়ার একাধিক এলাকায় বহুদিন ধরে বিদ্যুৎ না থাকায় ফিল্ড কিচেন তৈরি করে বাসিন্দাদের খাবার সরবরাহ করছে প্রশাসন। যুদ্ধক্ষেত্র ছাড়িয়ে অবকাঠামো বিধ্বংসী এই সংঘাত এখন দুই দেশের সাধারণ মানুষের জীবনকে চরম সংকটের মুখে এনে দাঁড় করিয়েছে। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নর্থ আফ্রিকার স্প্যানিশ ছিটমহল সেউতায় নজিরবিহীন সীমান্ত সংকট দেখা দিয়েছে। গত 2 দিনে মরক্কো সীমান্ত থেকে প্রায় 50,000 অভিবাসন প্রত্যাশীর আকস্মিক অনুপ্রবেশের সময় অন্তত 67 জন প্রাণ হারিয়েছেন। সীমান্ত নিশ্ছিদ্র করতে সমুদ্রের ওপর 500 মিটার দীর্ঘ ভাসমান নিরাপত্তা বেষ্টনী বসাচ্ছে স্পেন। এদিকে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা দাবি তুলেছেন কঠোর সেনা পাহারার। ইউরোপিয়ান ইউনিয়নের অন্যতম প্রধান স্থল সীমান্ত নর্থ আফ্রিকার স্প্যানিশ ছিটমহল সেউতা গত কয়েকদিনে মরক্কো থেকে সমুদ্র সাঁতরে এবং সীমান্ত প্রাচীর টপকে প্রবেশ করে প্রায় 50,000 মানুষ। আকস্মিক এই অনুপ্রবেশের সময় হুড়োহুড়ি এবং পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন অন্তত 67 জন। পরিস্থিতি সামাল দিতে সীমান্ত রক্ষাকারী বাহিনী সমুদ্রে 500 মিটারের ভাসমান বেষ্টনী বসানোর কাজ শুরু করেছে। তবে সেউতা পুলিশের সিভিল গার্ড অ্যাসোসিয়েশন দাবি করেছে এই ভাসমান বেষ্টনী সংকট মোকাবিলার জন্য একেবারেই পর্যাপ্ত নয় এবং সিদ্ধান্তটি নিতে অনেক দেরি হয়ে গেছে। এই বেষ্টনী সম্প্রসারণের পাশাপাশি সীমান্ত সুরক্ষায় জরুরি ভিত্তিতে অতিরিক্ত জনবল ও পর্যাপ্ত সরঞ্জাম সরবরাহের তাগিদ দিয়েছেন তারা। এই ভাসমান বেষ্টনী কোনো স্থায়ী সমাধান নয়। সাঁতরে খুব সহজেই এটি টপকে যাওয়া সম্ভব। সীমান্তকে কার্যকরভাবে সুরক্ষিত করতে এবং এ ধরনের মানবিক বিপর্যয় এড়াতে বেড়া আরও দীর্ঘ করা এবং আমাদের পর্যাপ্ত সরঞ্জাম দেয়া প্রয়োজন। আকস্মিক এই জনস্রোতের ধাক্কায় স্তব্ধ স্থানীয় জনজীবন।
ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ থাকা সহ চরম ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। গোয়েন্দা তথ্যের ব্যর্থতার পাশাপাশি সীমান্ত সুরক্ষায় শিথিলতার অভিযোগ তুলে সেউতার বাসিন্দারা পুলিশ ও সেনার সমন্বয়ে স্থায়ী কঠোর পাহারার দাবি জানিয়েছেন। বিগত 2 দিন আমাদের দোকানপাট বন্ধ ছিল। আমরা ব্যবসায়িক ক্ষতির মুখে পড়েছি। পরিস্থিতি কিছুটা শান্ত হলেও রাস্তায় বের হতে এখনো ভয় লাগছে। আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও সেনাবাহিনীর স্থায়ী উপস্থিতি দরকার। স্প্যানিশ সরকারের দাবি প্রবেশের পরপরই কৌশলগত পদক্ষেপে প্রায় 48,000 অভিবাসন প্রত্যাশীদের ফেরত পাঠানো সম্ভব হয়েছে। এছাড়া উপকূল জুড়ে নৌঘাটির টহল জোরদার করা হয়েছে। তবে স্পেনের অভিবাসন নিয়ে সামাজিক মাধ্যমে ছড়ানো গুজব আর মরক্কো সহ নর্থ আফ্রিকার অর্থনৈতিক দৈন্যের কারণে ঘটে যাওয়া এই নজিরবিহীন ঘটনা সেউতা অঞ্চলকে ভূরাজনৈতিক আলোচনার নতুন কেন্দ্রে নিয়ে এলো। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। দানিউব নদীর পানি রেকর্ড পরিমাণে কমে যাওয়ায় হাঙ্গেরির মূল পাক্স পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি চলতি সপ্তাহ শেষেই পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। শনিবার এক ভিডিও বার্তায় এ আশঙ্কার কথা জানান দেশটির প্রধানমন্ত্রী পিটার ম্যাজিয়ার। দেশের প্রায় অর্ধেক বিদ্যুৎ সরবরাহকারী এ কেন্দ্রটি ঠান্ডা রাখার জন্য পানি সরবরাহ কঠিন হয়ে পড়ায় ইতোমধ্যে এর উৎপাদন 4 ভাগের 1 ভাগে নামিয়ে আনা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বিদ্যুৎ সংকট মোকাবিলায় বড় শিল্প প্রতিষ্ঠানগুলোকে পানির ব্যবহার কমানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং অমান্য করলে শাস্তির বিধান রাখা হয়েছে। গৃহস্থালী বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারি দপ্তরগুলোতে হোম অফিস ও অযাচিত আলো ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে ইউরোপের দেশটির গ্রিড সচল রাখার চেষ্টা চলছে। 44 বছরের ইতিহাসে প্রথমবার কেন্দ্রটির সম্পূর্ণ বন্ধের মুখে পড়ায় হাঙ্গেরির অর্থনৈতিক কর্মকাণ্ড, নৌপরিবহন ও সার্বিক বিদ্যুৎ নিরাপত্তা মারাত্মক ঝুঁকিতে পড়েছে। দানিউব নদীর পানি আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় আমরা এক নজিরবিহীন সংকটের মুখোমুখি। পাক্স পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ইতোমধ্যে 4 ভাগের 1 ভাগে নামিয়ে আনতে বাধ্য হয়েছি। চলতি সপ্তাহান্তেই কেন্দ্রটি পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। পরিস্থিতি সামাল দিতে বড় শিল্প প্রতিষ্ঠানগুলোকে বিদ্যুৎ ব্যবহার কমানোর অনুরোধ জানাচ্ছি। যা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তীব্র দাবদাহ ও দমকা বাতাসের কারণে গ্রিসের রাজধানী এথেন্সের নিকটবর্তী এলাকায় আবারও ছড়িয়ে পড়েছে দাবানল। গত 2 দিন ধরে জ্বলতে থাকা এই আগুনে কয়েকশো মানুষকে সমুদ্র পথে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। 300 জনের বেশি অগ্নি নির্বাপক কর্মী, বিমান ও ভারী যন্ত্রপাতি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। এদিকে দক্ষিণ পূর্ব ফ্রান্সেও নতুন করে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় অন্তত 2,500 বাসিন্দাকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। স্পেন সহ ইউরোপিয়ান অঞ্চল জুড়ে এবারের গ্রীষ্মের রেকর্ড তাপমাত্রা এবং অনাবৃষ্টির ফলে ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে দাবানল। উদ্ধারকর্মীদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও দমকা বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে। ইটালির দক্ষিণাঞ্চলীয় নেপলস শহরের কাছে 4.7 মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। এতে অন্তত 10 জন আহত এবং বেশ কিছু ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার রাতেই নেপলসের পশ্চিমে কাম্পি ফ্লেগ্রেই এলাকায় ভূপৃষ্ঠের মাত্র 3 কিলোমিটার গভীরে উৎপত্তি হওয়া এই ভূকম্পনে কেঁপে ওঠে আশপাশের বিশাল অঞ্চল। ভূকম্পনের পর ভবন ধসের আশঙ্কায় অনেক বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয় এবং ট্রেন চলাচল স্থগিত রাখা হয়। ভূমিকম্পের তীব্রতায় ভবন থেকে ধ্বংসাবশেষ ভেঙে পড়ে বেশ কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে সমগ্র এলাকায়। উদ্ধারকর্মীদের গাফিলতি ও পূর্বাভাস উপেক্ষা করার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। এলাকাটিতে ক্রমাগত আফটারশক চলায় আরও বড় ধরনের বিপর্যয়ের আতঙ্কে রাস্তায় রাত কাটিয়েছেন বহু মানুষ। ইউরোপের সবচেয়ে বেশি বাদামি ভালুকের দেশ রোমানিয়ায় ভালুকের উপদ্রবে সাধারণ মানুষের উদ্বেগ বেড়েছে। লোকালয় ও মহাসড়কে অবাধ বিচরণ বন্ধে ভালুক শিকারের কোটা দ্বিগুণ করেছে দেশটি। তবে এই সিদ্ধান্ত লোকালয়ের ঝুঁকি কমাবে নাকি ট্রফি হান্টিং বাড়াবে তা নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। রোমানিয়ার বিখ্যাত ট্রান্সফাগারাসান পাহাড়ি সড়কে পর্যটকদের গাড়ি থামালে জঙ্গল থেকে বেরিয়ে আসছে বাদামি ভালুক। আইন অমান্য করে পর্যটকরা সেলফি তোলা বা খাবার দেওয়ার ফলে দিন দিন লোকালয়মুখী হচ্ছে এসব বন্যপ্রাণী। গত 2 দশকে ভালুকের হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 30 জন। প্রায় প্রতি সন্ধ্যায় আবর্জনার কন্টেইনারের কাছে ভালুক চলে আসে। তারা মানুষের কাছাকাছি আসতে অভ্যস্ত হয়ে গেছে, কাউকে আর ভয় পায় না। আমরা এখন আর সন্ধ্যার পর ঘর থেকে বের হই না।
রাস্তায় ও লোকালয়ে মানুষের সুরক্ষায় চলতি বছর ও আগামী বছরের জন্য ভালুক নিধনের বাৎসরিক কোটা বাড়িয়ে প্রায় 900 নির্ধারণ করেছে রোমানিয়া সরকার। তবে পরিবেশবাদী ও বন্যপ্রাণী অভয়ারণ্য কর্তৃপক্ষের মতে বন্দুকের গুলিতে এই জটিল সমস্যার সমাধান মিলবে না। নতুন শিকার আইন কোনো সমাধান আনবে না। শিকারীরা মহাসড়কের পাশে আসা ভালুক শিকার করবে না, তারা মূলত বনের গভীরে গিয়ে বড় আকারের ভালুক শিকার করে ট্রফি জিততে চাইবে। বিশেষজ্ঞদের দাবি, জলবায়ু পরিবর্তন ও শহরাঞ্চলের প্রসারের কারণে ভালুকের প্রাকৃতিক বাসস্থান ছোট হয়ে এসেছে। মানুষ ও ভালুকের মধ্যকার আচরণগত পরিবর্তন, বর্জ্য ব্যবস্থার আধুনিকায়ন এবং বৈদ্যুতিক বেষ্টনীর নিয়ম কঠোরভাবে প্রয়োগ না করলে কেবল নিধন চালিয়ে এই সংকট কাটানো সম্ভব নয়। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে।